28 তারিখে ঈদ হবে, 29 তারিখে রাত্রি শহর বোঝা যাবে না যে আমাদের এখানে বর্জ্য কোনো কিছু রয়েছে। ইনশাল্লাহ আমরা অপসারণ করতে সফল হব। 4000 মেট্রিক টন প্রায় আমাদের প্রতিদিনেই কম বেশি আমাদের রাজশাহী বর্জ্য ব্যবস্থা হয়। আমরা আশা করছি অবশ্যই ঈদের দিনে তো আরও 2000-3000 টন বেশি হতে পারে। সেই জন্য আমরা কিছু আমাদের বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা আমরা করেছি। আমরা কিছু গাড়ি এক্সট্রা আমরা নিয়েছি, কিছু আমাদের শ্রমিক আমরা কিছু নিয়োগ করছি। সব মিলায় আসলে আমাদের জনসংখ্যা পূর্বের যেগুলো ছিল এখন তো তারও বৃদ্ধি পাচ্ছে। যত দিন যাচ্ছে তত কিন্তু জনসংখ্যা এবং আমাদের এরিয়া বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই যে আমাদের কোনো ক্রমেই যেন আমরা এই ঈদে যে আমাদের টার্গেট রয়েছে, যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি আমরা ইনশাল্লাহ মোকাবেলা করে আমাদের নাগরিক সেবা সুনিশ্চিত করতে চাই। ব্যাগের বিষয়টা আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি অনেকবার বলেছি। আমার একটি ইচ্ছা ছিল যে রাজশাহী মহানগরবাসীকে আমরা যেন এই ঈদের মৌসুমে অন্তপক্ষে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কনজারভেন্সি যে ডিপার্টমেন্ট রয়েছে তিনাদের অক্লান্ত পরিশ্রমে এটি আমাদের করতে সমর্থ হয়েছি এবং ইনশাল্লাহ আমি আশা করব প্রত্যেকটি পরিবারই এই আমাদের পরিবেশ বান্ধব যে আমরা পলিথিন আমরা শুরু করলাম, রাজশাহী মহানগরবাসী যেন আগামী দিন আমরা পলিথিন মুক্ত মহানগরী করতে পারি সেই লক্ষ্যে কাজ করার জন্য এটি আমি জাস্ট শুরু। এটি থেকে বাস্তবতা কতটুকু আমরা করতে পারি নগরবাসী সেটি প্রমাণ হবে। আর আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই আমার মহানগরবাসীকে। পাশাপাশি আমরা শুধু এতটুকুই বলতে চাই, আমরা রাজশাহী মহানগরবাসী আমরা ক্লিন ইমেজের এবং আমরা গ্রিন সিটি ক্লিন সিটিতে বসবাস করি, এইটি ধরে রাখার দায়িত্ব আমাদের সকল মহানগরবাসীর, আমাদের নাগরিকদের। আমি তিনাদেরকে অনুরোধ করব যে বর্জ্য ব্যবস্থার জন্য আমরা যে পলিথিন দিয়েছি, আপনারা যারা কুরবানি করবেন সেই পলিথিন আপনারা রাখার চেষ্টা করবেন, তার বাড়ির সামনে আপনারা রাখবেন। আমাদের পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে, তিনারা গিয়ে নিয়ে আসবে। পাশাপাশি আপনারা যে জবাই করার পর যে রক্ত হয় সেই রক্তটি ধুয়ে দিবেন না, সেটি এক জায়গাতে জমাট হওয়ার পরে রক্তটি তুলে পলিথিনে রাখবেন ইনশাল্লাহ। তারপরে একটু যদি ধুয়ে দেন তাহলে ড্রেনে কখনো দুর্গন্ধ ছড়াবে না এবং ব্লিচিংটা ছিটিয়ে দিবেন। আর ড্রেনে বিশেষ করে কেউ কুরবানি দিবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। কারণটি হচ্ছে কুরবানি যদি ড্রেনে দেন সেই রক্তগুলো দীর্ঘদিন থেকে পানি অনেক সময় যেতে পারবে না, তখন দুর্গন্ধটা বের হবে। এই মহানগরী শুধু আমাদের নয়, এটি আমাদের সকলের। 24 ঘন্টা লাগবে না ইনশাল্লাহ, এবার আমরা আরও দ্রুত সময় করব। তবে এখন যদি আপনি চুপ করে বাসায় রেখে দেন, দিয়ে যদি বলেন 24 ঘন্টা পর বের করেন, তাহলে তো আমি বলতে পারবো না। আমার বিশ্বাস 24 ঘন্টা লাগবে না, আমরা 10-12 ঘন্টার মধ্যেই রাজশাহী মহানগর পরিষ্কার করব। আমাদের মাননীয় প্রশাসক মহোদয়, আপনারা জেনে আশ্চর্য হবেন, সারা বাংলাদেশে রাজশাহী সিটি কর্পোরেশন ফার্স্ট, এবং এটা হলো ওনার একটা ইনোভেটিভ প্রোগ্রাম। এবং উনি এই জিনিসটা সফল করার জন্য আমাদেরকে যে ধরনের ডিরেকশন দেওয়া, যে ধরনের কার্যক্রম করা প্রয়োজন সর্বাত্মক করছেন এবং মহানগরবাসীকে ভালো রাখার জন্য এবং ভালো কিছু করার জন্য উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা যারা আছি আমাদের অফিসে সহ এবং আমাদের সরকার নির্ধারিত কাউন্সিলরও যারা আছেন, সেই সাথে দল মত নির্বিশেষে বিশেষ করে যারা আমাদের ভাইরা আছেন প্রচণ্ড হেল্পফুল এবং তারা সবাই সহযোগিতা করছেন, যার জন্য কিন্তু আমরা স্যারের নেতৃত্বে খুব ভালো একটা অবস্থানে যাচ্ছি। এই প্রসঙ্গে একটা বলি আপনাকে ভালো একটা কথা, স্যার নিজ উদ্যোগে নিয়ে, আপনারা জানেন যে রাজশাহী শহরে বড় বড় যে ড্রেনগুলো ছিল এগুলো দীর্ঘদিন কিন্তু আমরা পরিষ্কার করতে পারি নাই। স্যার আসার পরে উনি কিন্তু নিজ উদ্যোগে এটা কিন্তু কাজ শুরু করেছে, যার জন্য কিন্তু দেখেন রাজশাহী শহরে 2-3টা যে অনেক বৃষ্টি হয়েছে, আমাদের 2-3 ঘন্টা পরে পানি কিন্তু থাকে নাই। এবং সামনে স্যারের যে প্রোগ্রামগুলো আছে, আল্লাহ যদি এগুলো সফল হয়ে যায় তাহলে রাজশাহী শহরে 1 ঘন্টার বেশি পানি কোথাও থাকবে না, এটা আমাদের বিশ্বাস। এটা জাস্ট উদাহরণস্বরূপ বললাম আর কি। তো স্যারের যে উদ্যোগগুলো, উনি ইয়াং মানুষ, ওনার যে চিন্তাভাবনা, ওনার যে চিন্তা চেতনা, সেটা রাজশাহীবাসী কেন্দ্রিক এবং রাজশাহীর মহানগর কেন্দ্রিক। আপনাদেরকে আর একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে যারা কুরবানি করবেন তাদেরকে আমরা কুরবানির বর্জ্য সংগ্রহের জন্য ব্যাগ দিব, যারা হলো কুরবানি করবেন না তাদেরকে কিন্তু মাংস সংগ্রহের জন্য ব্যাগ দেব। সেই সাথে যারা কুরবানি করবেন তাদের জায়গা যেন পরিষ্কার করতে পারেন, পরিষ্কার করে ব্লিচিং ছিটাতে পারেন, স্বাস্থ্যসম্মত রাখতে পারেন, এই জন্য কিন্তু আমরা ব্লিচিং পাউডারও দিচ্ছি। এই টোটাল প্রোগ্রামটাই মাননীয় প্রশাসকের একেবারে নিজের ইনোভেটিভ আইডিয়া থেকে করা, এবং উনি বলেছেন যে আমি আরও অনেক কিছু করব। আমরা ইনশাল্লাহ স্যারের সাথে আছি, আপনারা সবাই সহযোগিতা করবেন, আমরা ইনশাল্লাহ ভালো একটা ব্যবস্থা করব।